আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ যারা মানবিক, ব্যবসায় অনুষদ বা বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থী আছো, বি ইউনিটে পরীক্ষা দিবা। তোমরা জানো বি ইউনিটে সাধারণ জ্ঞান আসে 30 নম্বরের। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছে, বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলিম, তার মানে যে টপিকটা এসেছে এই টপিকটার নাম হলো উপজাতি। টপিকটার নাম কি বললাম? টপিকটা হচ্ছে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। 1 নম্বর কমন আসে। বাংলাদেশে মোট উপজাতি আছে, খেয়াল করি, বাংলাদেশে মোট উপজাতি আছে 50টি। কয়টি? 50টি। এই 50টি উপজাতিদের মধ্যে মোট উপজাতির ভাষা হলো 32টা। কয়টা বললাম ভাই? 32টা। উপজাতির মোট ভাষা কয়টা? 32টা। তাহলে বাংলাদেশে মোট উপজাতি 50টি, উপজাতির মোট ভাষা হলো 32টা। কয়টা? 32টা। এই যে উপজাতিগুলো আছে এর মধ্যে মাতৃতান্ত্রিক অর্থাৎ পরিবার ব্যবস্থার মধ্যে মাই প্রধান। মাতৃতান্ত্রিক উপজাতি যারা, এরা হলো গারো আর খাসিয়া। গারো, খাসিয়া। গারো খাসিয়া উপজাতি হলো মাতৃতান্ত্রিক উপজাতি, আর বাকি সকল উপজাতি পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক। তাহলে গারো আর খাসিয়া মাতৃ, গারো খাসিয়া মাতৃ, আর বাকি সব পিতৃ। গারো খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃ। মোট উপজাতি 50টা, উপজাতির মোট ভাষা 32টা। গারো আর খাসিয়া হলো মাতৃতান্ত্রিক উপজাতি, বাকি সব পিতৃতান্ত্রিক উপজাতি। এইবার আসো, বাংলাদেশের যে সিলেট অঞ্চল আছে, সিলেট মৌলভীবাজার যে অঞ্চল আছে, এখানে 2টা মুসলিম উপজাতি বসবাস করে। বাংলাদেশে 2টা মুসলিম উপজাতি আছে। এর একটা উপজাতির নাম হলো পাঙ্গন, আরেকটা উপজাতির নাম হলো লাউয়া, যারা সিলেটের মৌলভীবাজারে বসবাস করে। তাহলে বাংলাদেশের মুসলিম উপজাতি পাঙ্গন এবং লাউয়া, মুসলিম উপজাতি পাঙ্গন এবং লাউয়া। খেয়াল করো, পাংখাবা, বম, খুমি এগুলো কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু উপজাতি, যেগুলো সংখ্যা খুবই কম, বাট বাংলাদেশে এখনো আছে। পরীক্ষার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি নিয়ে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই বা আসে। উপজাতিদের অবস্থান, উপজাতিদের উৎসব, উপজাতিদের পরিবার ব্যবস্থা। খেয়াল করো, এই সিলেট অঞ্চলে আরো একটা উপজাতি বসবাস করে, তার নাম হলো মণিপুরী। মণিপুরী। সিলেটে বসবাস করে খাসিয়া। কারা? খাসিয়া। তাহলে খাসিয়া এবং মণিপুরী উপজাতি বসবাস করে কোথায়? সিলেট অঞ্চলে। আমরা জানি মণিপুরী উপজাতিরা দেখতে অনেক সুন্দর হয়। মণিপুরী উপজাতিদের মধ্যে কিন্তু এক ধরনের নাচ আছে যেটাকে আমরা মণিপুরী নাচ বলি। গোটা বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে কিন্তু এই মণিপুরী নাচ খুব বিখ্যাত। তাহলে প্রশ্ন আসে, মণিপুরী নাচ বিখ্যাত বা কোন উপজাতিদের নাচ বিখ্যাত? মণিপুরী নাচ। এই যে খাসিয়া উপজাতি আছে না, খাসিয়া খুবই ইন্টারেস্টিং ঘটনা, মন দিয়ে শোনো। খাসিয়া উপজাতি যারা আছে এরা মনে করে বিয়ে না করা পাপ। তাহলে যে উপজাতি মনে করে বিয়ে না করা পাপ, সেটার নাম হলো খাসিয়া। আর একটা চমৎকার কথা বলি, এই যে খাসিয়া যে গ্রামে বসবাস করে না, যে গ্রামগুলোতে বসবাস করে, সেই গ্রামকে বলা হয় পুঞ্জি। পুঞ্জি হলো খাসিয়াদের একটা গ্রামের নাম। খাসিয়া গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি। তুমি যদি কখনো খাসিয়া গ্রামে যাও তাহলে দেখবা অতিথি এলে তারা পান সুপারি দিয়ে আপ্যায়ন করে। তাহলে প্রশ্ন হয়েছে বিগত সময়ে যে যে উপজাতি অতিথিদেরকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করে তার নাম হলো খাসিয়া। বসবাস করে কোথায়? সিলেটে। মণিপুরী কোথায়? সিলেটে। পাঙ্গন লাউয়া কোথায়? সিলেটের মৌলভীবাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে প্রশ্ন আসছে, কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলিম? উত্তর হবে পাঙ্গন লাউয়া। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নিবে, এখন থেকেই এইচএসসির পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নাও। তোমাদের জন্য সাধারণ জ্ঞানের জন্য আমি অর্ণব আহমেদ ফাহিম ক্লাসে থাকবো। এছাড়াও আমাদের বাংলা, ইংরেজির জন্য ডেডিকেটেড 2জন মেন্টর থাকবেন। কাজেই এইচএসসি টু অ্যাডমিশন এই ব্যাচে আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করছি। মনে রেখো, এখন থেকে যদি প্রস্তুতি নিয়ে রাখো ঢাবির জন্য, অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে থাকবে। আবারও বলি, অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে থাকবে তুমি। কেননা তোমার এইচএসসির পড়ার পাশাপাশি অ্যাডমিশন অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমার বিশ্বাস তুমি এখন থেকেই প্রস্তুতি শুরু করবে এবং আমি বিশ্বাস করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তোমাকে দিয়ে সম্ভব।